এসআইআর এর শুনানির কাজে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ভূমিকা এবং তাদের সে ভূমিকায় ক্ষুব্ধ দেশের নির্বাচন কমিশন। অভিযোগ, এসআইআর এর নথি আপলোড করা নিয়ে গড়িমসি হয়েছে। মঙ্গলবার 13 জানুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এভাবে ইআরও এবং এইআরওদের কাজে গড়িমসির জন্য শুনানির দিনক্ষণ বাড়াতে হলে কৈফিয়ত তলব করা হবে। বিষয়টি জেলা নির্বাচনী আধিকারিক ডিইওদের এই মর্মে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এসআইআর এর নথি আপলোড করার বিষয়ে ইতিমধ্যেই 6 দফা নির্দেশিকাও জারি হয়েছে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, এসআইআর এর খসড়া তালিকায় আনম্যাপ থাকা 20 লক্ষ মানুষের শুনানির কাজ সম্পন্ন হয়েছে। ড্যাশবোর্ডে মাত্র 10 লক্ষের মতো শুনানির রিপোর্ট প্রতিফলিত হয়নি। জানানো হয়েছে, নথি বা ছবি আপলোডের ক্ষেত্রে কোনোভাবেই দেরি করা যাবে না। কোনো ব্যক্তি গ্রহণযোগ্য নথি ছাড়াই শুনানিতে হাজির হলে ইআরও বা এইআরও বাড়তি সময় না দিয়ে নির্দিষ্ট নির্দেশিকা মেনে নিষ্পত্তি করতে হবে। এদিকে ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এসআইআর নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বলেছি, দিল্লিতে বসে থাকলে হবে না, আপনি রাজ্যে এসে দেখুন কিভাবে এসআইআর এর কাজ চলছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএলও বলেছেন নাম বাদ দেওয়ার ফর্ম 7 অর্থাৎ নাম বাদ দেওয়ার যে ফর্ম 7 তিনি গ্রহণ করবেন না, নাম তোলার ফর্ম 6 অনলাইনেই পূরণ করতে হবে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি? আসুন আগে শোনাই আপনাদের। বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষ লোক? যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে তো আমার পরিবারেরই 4 জন আছে, যাদের নাম ভোটার লিস্টে ছিল, চলে গেছেন অনেকদিন আগে। কিন্তু এই 4 জন আবার যখন বিধাননগরে নির্বাচন হয়েছিল, মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন, তাতে এই 4 জন এসে ভোট দিয়ে গেছেন। আমি সকাল 9টায় ভোট দিয়েছি, আমার বাবা মা এসছে বিকাল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। তো এই ধরনের ভোটারের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়েছিল। আর সেই নাম বাদ দিয়েছে কারা? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ 2 ছিলেন তার উপস্থিতিতে, বিজেপির বিএলএ 2 এর উপস্থিতিতে বিএলও যিনি আছেন তিনি করে সরাসরি একদম সরকারি ব্যবস্থার নাম বাদ দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না। এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে, আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করার। কিন্তু সেই নির্বাচন তো পশ্চিমবঙ্গে হবে না। যে ভোট সংস্কৃতি থেকে উত্তরপ্রদেশ, বিহার বেরিয়ে আসতে পেরেছে, সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছেন। দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এই ঘটনা ঘটতে পারে না। তার চেষ্টা তারা করছেন। আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব। আমরা এর মধ্যে যোগাযোগ করেছি দিল্লিতে। জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না। আপনি কলকাতায় আসুন, আপনি হুগলিতে আসুন, মুর্শিদাবাদে আসুন, বীরভূমে আসুন, দক্ষিণ 24 পরগনায় আসুন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড মডেলকে দেখুন না কিভাবে এসআইআর হচ্ছে সেটা। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল, বাড়িতে গিয়ে হুমকি ছিল, মারধর ছিল, বিএলওর ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের, সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা করব। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এসআইআর এর শুনানিতে যে নথি আপলোড হচ্ছে সেই নথি আপলোডে খুশি নয় সিও মনোজ আগরওয়াল। ইতিমধ্যেই গোটা রাজ্যের ডিইওদের একেবারে কড়া নির্দেশিকা কিন্তু পাঠানো হলো। আমরা জানি যে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে শুনানি পর্ব চলছে এবং প্রথম পর্যায়ে 1,36,00,000 সন্দেহজনক ভোটার তালিকা নাম তালিকাভুক্ত হয়েছে এবং সেখান থেকে কমে আসে 94 লক্ষ।
এবং কমিশনের তরফ থেকে এখন জানা যাচ্ছে প্রায় ধাপে ধাপে 30 লক্ষ এরকম ভোটার আছে, সন্দেহজনক ভোটার, তাদেরকে ধাপে ধাপে শুনানি পর্বে ডাকা হয়েছিল। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শুনানি পর্বে যেখানে শুনানি হচ্ছে সেখানে কিন্তু একটা ভিড় দেখা যাচ্ছে এবং প্রত্যেক বুথ লেভেল অফিসারদের প্রত্যেক দিন প্রায় 140টি করে নোটিশ বিলির নির্দেশ দেওয়া হয়েছে। একজন বুথ লেভেল অফিসার প্রত্যেক দিন 140টি করে নোটিশ তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভ করবে এবং ইতিমধ্যেই 80,681 জন বুথ লেভেল অফিসার তারা কিন্তু এই মুহূর্তে এই এসআইআরের শুনানি পর্বে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং তারা কাজ করছে এবং কমিশনের তরফ থেকে একবারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে 7ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত শুনানি পর্ব প্রক্রিয়ার কাজ শেষ করতে হবে। এবং আমরা জানি যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন যে 4,000 প্রথম পর্যায়ে প্রায় 4,500 মাইক্রো অবজারভার নিয়োগ করেছিল, ফের ইতিমধ্যেই আরও 2,000 মাইক্রো অবজারভার কিন্তু কমিশন কিন্তু নিয়োগ করেছে। সেক্ষেত্রে কমিশনের একেবারে স্পষ্ট বার্তা, কমিশন একেবারে স্পষ্ট বলছে যে দ্রুত শুনানি পর্ব শেষ করতে চাইছে এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে নথি আপলোড হচ্ছে এবং যেভাবে নথি আপলোড হচ্ছে তাতে খুশি নয় মনোজ আগরওয়াল। হাতে কেবল এই মাসটাই আছে বলা যেতে পারে। সেক্ষেত্রে 7ই ফেব্রুয়ারি কিন্তু ডেডলাইন দেয়া হয়েছে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে আমরা জানতে পাচ্ছি কমিশন দফায় দফায় তারা কাজ করছে, তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং শুনানি পর্বে যেখানে চলছে সেখান থেকেও আমরা দেখছি যে বেশ কিছু অভিযোগ আসছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা হয়রানির অভিযোগ করছে কমিশন। এবং আমরা যেটা দেখলাম অভিনেতা দেব থেকে শুরু করে অমর্ত্য সেন মতো এ রাজ্যের বলা যেতে পারে তারকা থেকে বুদ্ধিজীবী তাদেরকে কিন্তু বিভিন্ন ইস্যুতে এসআইআর পর্বে তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে কমিশনের বক্তব্য যে দ্রুত শুনানি করতে হবে এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনও চাইছে যাতে দ্রুত কাজ তারা শেষ করতে পারে এবং কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে প্রচার করছে নির্বাচন কমিশন তারা শুনানির নামে সাধারণ এবং বয়স্ক মানুষদের হয়রানির শিকার করছে। অন্যদিকে কমিশনও এই মুহূর্তে গোটা রাজ্যে নির্দেশিকা জারি করলো যাতে দ্রুত এই শুনানি পর্বের কাজ শেষ হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।